আগের এপিসোডে আমরা যেরকমটা দেখেছিলাম শাও চেন ব্রেক থ্রু করে ফেলেছিল মডার্ন সিটিং এর 4th লেভেলে। অন্যদিকে কাওলিং আর ইয়াংলোডো মিলে ওই তিনটা স্কেলেটনের অবস্থা অনেক বেশি খারাপ করে দিয়েছিল, প্রায় মেরে ফেলেছে। এই কারণে শাও চেন তাদেরকেও মেরে ফেলতে চলেছিল, ঠিক সেই টাইমে লিঙ্গার এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। আজকের এপিসোডের শুরুতে শাও চেনের যে তিনটা স্কেলেটন বন্ধু ছিল আমরা জানতে পারি ওদের মধ্যে এখনো পর্যন্ত কিছুটা সোল পাওয়ার বাকি আছে, যে কারণে তাদেরকে এখনো বাঁচানো সম্ভব। তখনই শাও চেনের উপর হিউম্যান প্লান্ট অ্যাটাক করে দেয়, কিন্তু শাও চেন ডজ করে ফেলে এবং তার উপর পুনরায় কাউন্টার অ্যাটাক করে, কিন্তু তার বেশি কিছু হয় না। উল্টো আরো হিউম্যান প্লান্ট শাও চেনকে অনেক বড় একটি পাঞ্চ মেরে দেয়, যে কারণে শাও চেনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। অন্যদিকে লিঙ্গার সহ বাকি সবাই এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। তখন ইয়াংরোডো বলে যে কুইনচেন বলেছিল ট্রিপেলি থেকে সাহায্য নিয়ে আসবে, আমার মনে হয় সে এই ম্যাটার কথাই বলেছিল। তখনই সেখানে কুইনচেন এসে লিঙ্গারকে বলে যে প্রিন্সেস আপনার সামনে শাওচেন আছে, এখন আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন তার সাথে। তখনই শাওচেন বলছে এই দুইটা হিউম্যান প্লান্ট অনেক বেশি পাওয়ারফুল, আমি একা তাদের সাথে লড়াই করতে পারবো না, তার উপর লিঙ্গারও আছে এখানে। এখন শাওচেনের অবস্থা এতটা বেশি খারাপ ছিল যে শাওচেনের মুখ থেকে রক্ত বের হচ্ছিল, কারণ শাওচেন ড্রাগন ক্রিস্টাল এগ অ্যাবজর্ব করার কারণে সে আগে থেকে ভিতর থেকে অনেক বেশি ইনজার্ড ছিল। তাই শাওচেন ভাবতে থাকে যে এখান থেকে কিভাবে পালানো যায়। তখনই ইয়াংলোডো তার প্লান্টের সাহায্যে শাওচেনকে ধরে ফেলে। আর শাওচেন যেহেতু অনেক বেশি ইনজার্ড ছিল তাই অবভিয়াসলি সে সব থেকে ছুটতে পারে না অথবা নিজেকে মুক্ত করতে পারে না। তখনই ইয়াংলোডো তাকে উপরে উঠে মাটিতে আবার মারে, যে কারণে চারিদিকে ধোয়া ধোয়া হয়ে যায়। তখনই কুইনচেন লিঙ্গারের কাছে আসে আর বলে যে যেরকমটা আমি বলছিলাম আপনার যে প্রতিশোধ আছে ওইটাও পূরণ হয়ে গেছে। অন্যদিকে শাওচেনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, কিন্তু তখনই সে আস্তে আস্তে উঠে দাঁড়ায় আর বলছে লিঙ্গার তুমি এখনো বেঁচে আছো, তার মানে নিশ্চয়ই ওই হেভেনলি হর্সই তোমাকে বাঁচিয়েছে। এটা শুনে লিঙ্গারের মুখে কোনো এক্সপ্রেশনে আসে না। তখনই সে আবারও পুরোনো ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে ওই কেবের ভিতরে সে আর শাওচেন ফাইট করতেছিল, যেখানে শাওচেন তো তাকে মারেনি কিন্তু সেখানে মরার জন্য ছেড়ে এসেছিল। তখনই ফ্ল্যাশব্যাক থেকে বাইরে আসে আর লিঙ্গার বলে যে আমি তোমাকে এতটা বেশি ঘৃণা করি যে যেটা আমি বলতে পারবো না, তাই এইসব আমি আজকে এখানে শেষ করে দিতে চাই। তখনই হাসতে হাসতে শাওচেন বলে যে তুমি কি পাগল নাকি, তুমি হয়তো ভুলে গিয়েছো তুমি এখানকার কোনো প্রিন্সেস না, আর তোমার এখানে কোনো রাজ্য নেই, তার মানে তোমার কথা কেউ শুনবে না এখানে। তখনই ইয়াংলোডো রেগে যায় আর শাওচেনের উপর অ্যাটাক করতে চলে যায়। এরই সাথে সে তার প্লান্টের সাহায্যে শাওচেনকে ধরে ফেলে এবং উপরে নিয়ে আসে। তখনই সে হাসতে হাসতে বলে যে তোর যে তিনটা বন্ধু আছে তাদের লাইফ ফোর্স অনেকটাই কম আছে, আর তুই কি মনে করেছিস তোকেও আমরা এখান থেকে বেঁচে এখান থেকে ফিরতে দেব? তুই যদি এটা ভেবে থাকিস তাহলে এটা সম্পূর্ণই ভুল, আজকে তোকে ওই তিনজনের কাছে পাঠিয়ে দেব। এটা বলে সে শাওচেনের উপর আবারও অ্যাটাক করে দেয়। এখনই অ্যাটাকটা যদি শাওচেনের শরীরে লাগতো তাহলে শাওচেনের কিচ্ছা এখানেই শেষ হয়ে যেত, যেটা শাওচেনও বুঝে যায় আর সেও চোখ বন্ধ করে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরে সে মেহসুস করেছে তার এখনো পর্যন্ত কিছুই হয়নি। আর সে যখন এটা দেখার জন্য নিচে থাকে তখন দেখতে পায় যে তার বুকের সামনে একটি শিল্ড তৈরি হয়ে গিয়েছে, যেটা ওই প্ল্যানটাকে আটকে দিয়েছে। এটা দেখে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, এর সাথে শাওচেন অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই শাওচেন ভাবে এটা হয়তোবা ড্রাগন ট্রি এর কারণেই হয়েছে, আর ড্রাগন ট্রি হয়তোবা তাকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে। এটা দেখে ইয়াংলোডো অনেক বেশি রেগে যায়, সে আবারও শাওচেনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ওই শিল্ড ভাঙার বদলে আরো বেশি স্ট্রং হয়ে যায়। এটা দেখে ইয়াংলোডো সহ বাকি সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই সেখানে আরো অনেক বেশি এনার্জি কালেক্ট হতে থাকে, তখনই ওই এনার্জি ওভারফ্লো হয়েছে আর এখানে অনেক বড় একটি ব্লাস্ট হয়। এই কারণে সেখানে সবারই অসুবিধা হচ্ছিল সেখানে দাঁড়িয়ে থাকা। তখনই সেখানে সবাই তার সামনে একটি শিল্ড তৈরি করে ফেলে আর লিঙ্গারের সামনে ওই জায়ান্ট ট্রি দাঁড়িয়ে যে লিঙ্গারকে প্রোটেক্ট করার জন্য। এটা সুযোগ পেয়ে শাওচেন তার স্কেলিটন বন্ধুদের যত টুকরা ছিল সবগুলো বস্তায় ভরে ফেলে আর এখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সিমশিফটার আমাদেরকে লিঙ্গারকে দেখানো হয় যাকে দুইটা হিউম্যান ট্রি প্রোটেক্ট করতেছিল। তখনই সে সামনে থাকে আর সেখানে সে শাওচেনকে দেখতে পায় না। এই কারণে লিঙ্গার অনেক বেশি রেগেছে। তখনই তাদের মধ্যে একজন বলে যে শাওচেন অনেক বেশি ঘায়াল হয়ে গেছে, তাই সে হয়তোবা বেশি দূর পালাতে পারে না। এই কারণে লিঙ্গার তাড়াতাড়ি করে হিউম্যান ট্রিদের বলে যে শাওচেনকে খুঁজে বের করার জন্য, তাই তারাও তাদেরকে খুঁজতে বের হয়ে যায়। অন্যদিকে শাওচেন একটি কেবের ভিতরে চলে আসে আর তার বন্ধুদের হাড্ডিগুলা জোড়াতালি দেওয়ার চেষ্টা করে, আর সে বলছে তাদের ভিতরে এখনো কিছুটা সোল পাওয়ার আছে, তাই অনেকটাই চান্স আছে তারা আবারও জীবিত হয়ে যেতে পারবে। তখনই শাওচেন লিঙ্গারের গ্রুপের আওয়াজ শুনতে পাই যে তারা বলতেছে শাওচেন হয়তোবা আশেপাশে হবে, তাড়াতাড়ি খুঁজে বের করো। এটা শুনে শাওচেন অ্যালার্ট হয়ে যায় আর বলে যে এই কেব সম্পর্কে তাদেরকে জানতে দেওয়া যাবে না। এই কারণে শাওচেন তার স্কেলেটন বন্ধুদেরকে সেখানে রেখে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে যাতে তাদেরকে কেউ ডিস্টার্ব না করতে পারে। তখনই লিঙ্গার বলছে শাওচেনের বাচ্চা আবার কই চলে গেল। তখন ইয়াংলোডো বলছে প্রিন্সেস আপনি চিন্তা করবেন না, আমি আমার সোল পাওয়ারের মাধ্যমে মেহসুস করতে পারতাছি যে শাওচেন আমাদের আশেপাশেই আছে, বেশি দূর এখনো পর্যন্ত এগোতে পারে। তখনই শাওচেন তাদেরকে ইচ্ছে করে নিজেকে দেখিয়ে এখান থেকে পালাতে থাকে। এটা দেখে সবাই শাওচেনের পিছনে চলে যায়। লিঙ্গারও এটা দেখে ফেলেছিল, তাই সবাইকে তাড়াতাড়ি করে অর্ডার দেয় যেন শাওচেনকে যেন তাড়াতাড়ি ধরে ফেলে। তখনই একটি হিউম্যান ট্রি পাশে
থাকা একটি গাছ তুলে এবং ওইটা শাওচেনের দিকে ফেলে দেয়। এটার স্পিড অনেক বেশি ছিল, তাই এটা কিছুক্ষণের মধ্যে শাওচেনের কাছে পৌঁছে যায়। আর শাওচেন এটা দেখে তার ফায়ারিং বাইরে বের করে আনে আর এটাকে আটকানোর চেষ্টা করে। কিন্তু এই অ্যাটাকের পাওয়ার অনেক বেশি ছিল, তাই শাওচেনের অনেক বেশি কষ্ট হচ্ছিল এটা আটকাতে। কিন্তু ফাইনালি সে যেভাবে হোক না কেন এটা আটকে দেয়। তখনই আরো একটি হিউম্যান ট্রি তার উপরে এনার্জি বল দিয়ে অ্যাটাক করে দেয়, যেটা শাওচেনের দিকে এগোচ্ছিল। তখনই শাওচেন এটা দেখে তাড়াতাড়ি করে পালাতে থাকে। শাওচেন পালাতে পালাতে একটি পাহাড়ের চূড়ায় চলে আসে আর সেখানে পৌঁছানোর পর সে তাড়াতাড়ি করে ভাবতে থাকে যে এখান থেকে সে আবার কিভাবে পালাতে পারবে। তখনই সে নিচে একটি কাঠের ব্রিজ দেখতে পায়। এটা দেখতে পেয়ে সে তাড়াতাড়ি করে ওই ব্রিজের দিকে এগোতে থাকে। অন্যদিকে এতক্ষণের মধ্যে লিঙ্গারের গ্রুপও ওই পাহাড়ের চূড়ায় চলে আসছে। তখনই শাওচেন ওই ব্রিজের নিচে দেখে যেটা নিচে একটি নদী ছিল, যেটার পানি অনেক বেশি ঠান্ডা। এটা দেখে শাওচেন ভাবে যদি আমি এখানে পড়ে আমার সাথে আমার হাড্ডি পর্যন্ত জমে যাবে। তখনই শাওচেন লিঙ্গারের গ্রুপকে দেখে ফেলে, তাই সে তাড়াতাড়ি করে এই কাঠের ব্রিজের সাহায্যে এই নদীটা পার হওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই একটি হিউম্যান ট্রি ওই ব্রিজের মধ্যে পা রেখে দেয়, যে কারণে ওই ব্রিজ অনেক বেশি নড়াচড়া করতে থাকে। এই কারণে শাওচেনের ব্যালেন্সও খারাপ হয়ে যায়। এটা শাওচেন অনেক কষ্ট করার পরে আবারও ঠিক করে ফেলে। তখনই কুইংচেন এখানে চলে আসে আর ইয়াংলুডো আর কায়োকে বলে এখানে হিউম্যান ট্রি যেতে পারবে না, তাই তাড়াতাড়ি যাও আর শাওচেনকে গিয়ে ধরে ফেলো। এটা শুনে তারা দুজনে বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দেখতেছি বাকিটা। তখন ইয়াংলুডো তার প্লান্টের সাহায্যে শাওচেনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু শাওচেন সঠিক সময় এটা দেখে ফেলে আর খুব সহজে এটা ডজ করে ফেলে। এটা দেখে কায়ু একটা জাম্প করে আর শাওচেনের অপোজিট ডিরেকশনে চলে যায়, মানে শাওচেনের সামনে। আর সে ব্রিজের উপর অ্যাটাক করে দেয়, যে কারণে শাওচেনের ব্যালেন্স আবারও খারাপ হয়ে যায় আর সে অনেক উপরে উঠে যায়। কিন্তু ভাগ্য ভালো যে সে আবারও ওই ব্রিজের উপরই পড়েছে। এখন শাওচেন স্যাংরুইজ হয়ে গেছে বলতে পারেন, তার দিকে দুই দিক থেকে অ্যাটাক করা হচ্ছে। তখনই শাওচেন বলে আমি এখান থেকে যেহেতু পালাতে পারবো না, তাহলে তোমরাও আমার সাথেই মরবে এখানে। এটা বলে শাওচেন তার ফায়ারিং বাইরে বের করে আনে আর এই ব্রিজটা ভাঙার চেষ্টা করে। কিন্তু তখনই ইয়াংলুডো তার পাওয়ার বাইরে বের করে আনে আর তাড়াতাড়ি করে কায়োকে বলে যে তাকে ব্লক করার জন্য। কিন্তু আমাদের শাওচেন দ্য হিরো, সে এতক্ষণে এই ব্রিজটাই ভেঙে ফেলে, যে কারণে তারা তিনজনই নিচের দিকে পড়তে থাকে। এটা দেখে কুইংচেনও তাদেরকে বাঁচানোর জন্য চলে যেতে থাকে। তখনই তারা তিনজনই ওই নদীর মধ্যে পড়ে যায়, যেখানে পরপর তাদের তিনজনেরই খবর হয়ে যায়। বলে ভাই এত ঠান্ডাকে এই নদী। তখনই কুইংচেন এসে ইয়াংলুডো আর কায়োকে বাজিয়ে আবারও ওই পাহাড়ের চূড়ায় নিয়ে আসে। তখনই কুইংচেন বলে যে এই যে নদীটা আছে এটা সারা বছরে অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে, যে কারণে এখান থেকে বেঁচে ফেরা একদমই অসম্ভব। তখনই কুইংচেনের সাথী বলে যে শাওচেন হয়তো বা এতক্ষণে মারা গিয়েছে। এটা শুনে লিঙ্গার এই কথা বিশ্বাস করে না আর বলে যে শাওচেন এর থেকেও বড় বিপদ থেকে বেঁচে এসেছে, এটা তো কিছুই না সে তুলনায়। তারপর সিম শিফটে আর আমাদেরকে শাওচেনকে দেখানো হয়, যার অবস্থা আপাতত অনেক বেশি খারাপ ছিল আর সে যতটা সম্ভব পানির উপরে থাকার চেষ্টা করতেছে, কিন্তু অবশেষে সেও হেরে যায় এবং পানির নিচে ডুবতে শুরু করে দেয়। তারপর সিমশিপটা আমাদেরকে ইয়াংলুডোকে দেখানো হয় যে তার প্লান্টের সাহায্যে শাওচেনকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু এই পানি এতটা বেশি ঠান্ডা যে তার প্লান্টও জমে যায় এবং ভেঙে যায়। এই কারণে ইয়াংলুডো বলে যে এখনকার জন্য এই নদীর পানি অনেক বেশি ঠান্ডা, তাই আমার মনে হয় না যে শাওচেন এটার মধ্যে সার্ভাইভ করতে পারবে। আর আমার মনে হয় যে সে এতক্ষণ হয়তো বা পানির নিচে ডুবে গেছে। এটার উত্তরে লিঙ্গার বলে যে আমি এটা বিশ্বাস করি না, যতক্ষণ না পর্যন্ত আমি শাওচেনের বডি দেখবো ততক্ষণ তো একদম ভুলেও না। তখনই কুইংচেন বলে যে শাওচেন যদি এখান থেকে বেঁচে বেরো হয়ে যায় তাহলেও শাওচেনের হাড্ডি পুরোপুরিভাবে জমে যাবে। এই কারণে তার এই আইল্যান্ডে সার্ভাইভ করা অনেক বেশি কঠিন হয়ে যাবে, তাই আমাদের ওর পিছা এখনই ছেড়ে দেওয়া উচিত। এটা শুনে লিঙ্গারও রাজি হয়ে যায়। তখনই কুইংচেন আবার বলে এখনকার জন্য আপনার যে প্রতিশোধ আছে ওইটা কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা এখন কাজের কথা বলি। এটা শুনে লিঙ্গার বলে যে হ্যাঁ আমি জানি তুমি এই পুরো আইল্যান্ডকে রুল করতে চাও, কিন্তু আমার মনে হয় না ইন্টারনাল সেক্ট আর ট্রিবেলি মিলে এটা করতে পারবে। এটা শুনে কুইংচেন বলছে আপনি এটা চিন্তা করবেন না, আমি বাকিটা সামনে নেব। এটা শুনে লিঙ্গার বলছে তাহলে ঠিক আছে, তুমি কালকে বাকি সবাইকে নিয়ে ট্রিবেলি নিয়ে আসো, সেখানে আমাদের ডিসকাস করা হবে। এটা বলে লিঙ্গার এখান থেকে চলে যেতে থাকে। তখন ইয়াংলুডো কুইংচেনকে বলে যে আমি তো কখনো দেখিনি ট্রিবেলি তাদের বেলির মধ্যে কোনো আউটসাইডারকে ঢুকতে দেয়, তাহলে এই কিভাবে ঢুকে গেছে। এটার উত্তরে কুইংচেন বলে যে এটা হলো ইউনিকর্নের মাস্টার, যে কারণে তাকে এই বেলির ভিতরে ঢুকতে দিয়েছে। তুমিও জানো আমিও জানি ইউনিকর্ন আর ট্রিবেলির মধ্যে কতটা ভালো সম্পর্ক আছে। তখনই কুইংচেন সবাইকে বলছে তাড়াতাড়ি করে সবাইকে খবর দিয়ে দাও আর বলো যে কালকে আমরা সবাই মিলে একসাথে ট্রিবেলি যাব ট্রিবেলিদের সাথে কথা বলার জন্য। তারপর সিমশিপটা আর আমাদেরকে শাওচেনকে দেখানো হয় যে এখনো পর্যন্ত পানির মধ্যে ডুবতা ছিল। তখনই সেখানে অনেক বড় একটি চোখ দেখতে পাই আমরা। তখনই সেখানে আমরা জানতে পারি অনেক বড় একটি ম্যাজিক্যাল বিস্ট আছে আর সে শাওচেনকে খেয়ে ফেলে। আর শাওচেনকে যখন সে খাইতেছিল তখন তার মুখের মধ্যে আরো একটি এনার্জির বলও চলে যায়। তারপরে আমাদেরকে মুখের ভিতরে সিন দেখানো হয় যেখানে শাওচেনের সামনে অনেক সুন্দর এবং কিউট ম্যাজিক্যাল বিস্ট ছিল, যেটা আপাতত শাওচেনের বুকের দিকে তাকিয়েছিল, কারণ বুক থেকে অনেক বেশি এনার্জি বেরোচ্ছিল, মানে স্পিরিচুয়াল এনার্জি।
তারপর আমাদেরকে দেখানো ওই বড় যে ম্যাজিক্যাল বিস্টটা ছিল ওই ম্যাজিক্যাল বিস্টের মুখ থেকে অনেক বেশি এনার্জি বেরোচ্ছিল। তখনই সে তার মুখটা খুলে দেয় এবং তার ভিতর থেকে ম্যাজিক্যাল বিস্ট শাওচেনকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। ওই ছোট কিউট ম্যাজিক্যাল বিস্টটা শাওচেনের চারদিকে একটি বাবল বানিয়ে রেখেছিল। তারপরে সে মাটিতে নিয়ে আসে আর শাওচেনকে রেখে দেয়। এর সাথে সাথে ড্রাগন ট্রি তার কাজ শুরু করে দেয়, মানে শাওচেনকে সে হিল আপ করা শুরু করে দেয়। আর অন্যদিকে ওই ম্যাজিক্যাল বিস্ট শাওচেনের চারদিকে লাফালাফি করতেছিল, কারণ তারও ওই ড্রাগন ট্রিটা দরকার, মানে সে ওইটা নিতে চাইতেছিল। এতক্ষণে ড্রাগন ট্রিও শাওচেনকে পুরোপুরিভাবে হিল করে দেয় আর তার বডি থেকে বাইরে বেরিয়ে আসে। এটা দেখে ওই ম্যাজিক্যাল বিস্ট অনেক বেশি খুশি হয়ে যায় আর ওই ড্রাগন ট্রি নিয়ে খেলতে শুরু করে। অন্যদিকে শাওচেনেরও চোখ খুলে যায় আর সে সবার প্রথমে দেখতে পায় ওই ম্যাজিক্যাল বিস্টটাকে যে ড্রাগন ট্রি এর সাথে খেলতেছিল। তখনই শাওচেন উঠে দাঁড়ায় আর বলছে আমি এখনো পর্যন্ত মারা যাইনি আর আমার ইনজুরিজ গুলো কই চলে গেল, ওইগুলো দেখি হিল হয়ে গেছে। তখনই সে ওই ম্যাজিক্যাল বিস্টার দিকে তাকায়, যেটা অনেক বেশি রেগেছিল, রেগে তার দিকে তাকিয়েছিল। তখনই শাওচেন তাকে জিজ্ঞেস করে সেই বাঁচিয়ে নিচ্ছে নাকি তাকে। এটা দেখে ওই ম্যাজিক্যাল বিস্ট অনেক বেশি রেগে যায় আর শাওচেনকে পিছনের দিকে সরে যাওয়ার জন্য বলে। এটা দেখে শাওচেনও বুঝে যায় আর পিছনের দিকে সরে যায়। তখনই সে জিজ্ঞেস করে তোমার কাছে ওইটাই। যখন ওইটা দেখে এটা দেখি সে চিনে যায় যে এটা তো আসলে ড্রাগন ট্রি। এটা দেখে সে বলে যে তুমি এটা আমার বডি থেকে কিভাবে বের করেছো। এটা দেখে ওই ম্যাজিক্যাল বিস্ট শাওচেনকে জিদ দেখাতে শুরু করে। তখনই ওই ম্যাজিক্যাল বিস্ট ড্রাগন ট্রি এর এনার্জি খেতে শুরু করে থাকে। এটা দেখে শাওচেন ভাবে যে এটা হয়তো তারই বা হবে, যে এটার কারণে সে তাকে বাঁচিয়ে এনেছে। কিন্তু ততক্ষণের মধ্যে ওই ম্যাজিক্যাল বিস্টও ওই ড্রাগন ট্রি এর যত এনার্জি ছিল সব খেয়ে ফেলে। তখনই ওই ম্যাজিক্যাল বিস্ট তার ফেসে সিরিয়াসনেস এনে শাওচেনের দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু শাওচেন এটা দেখে ভয় পায় না। এই কারণে ওই ম্যাজিক্যাল বিস্ট শাওচেনকে ভয় দেখানোর চেষ্টা করে। এটা দেখে শাওচেনও কিছুটা ভয় পাওয়ার অ্যাক্টিং করতে থাকে। আর এখানেও ওই ম্যাজিক্যাল বিস্টটাকে অনেক বেশি কিউট লাগতেছিল। তখনই ওই ম্যাজিক্যাল বিস্টটা শাওচেনকে আবারও তার ওই বাবেলের ভিতরে আটকে দেয়, মানে বন্দি করে ফেলে। তারপরে শাওচেনকে সে আকাশের দিকে ছুঁড়ে মেরে দেয় আর এদিকে ওদিকে মানে বাউন্সিং বলের মতো এদিক ওদিকে ফেলতে থাকে। এই কারণে শাওচেনের অবস্থা আবার খারাপ হতে থাকে। এই কারণে শাওচেন বলছে ভাই থাইমা যা, না হলে কিন্তু আমার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে আর আমি এখানে মরে যাবো। নদীর মধ্যে পয়রা মরি নেই তো কি হয়েছে, এখানে আমি ঠিকই মরে যাবো। কিন্তু ওই ম্যাজিক্যাল বিস্টের অনেক বেশি মজা লাগতেছিল শাওচেনকে এদিক ওদিকে ছুড়ে ফেরার কারণে। কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই ম্যাজিক্যাল বিস্টও বোর হয়ে যায়, যে কারণে সে শাওচেনকে এখানে ছেড়ে এখান থেকে চলে যায়। তখনও সে অনেক বেশি কিউট লাগতেছিল আমার কাছে। তারপরে শাওচেন কোনো না কোনো ভাবে উঠে দাঁড়ায় আর ভাবে যে এসব বাদ দিয়ে আমার সবার প্রথমে ওই তিনজনের কাছে যেতে হবে আর দেখতে হবে তারা এখনো পর্যন্ত ঠিক হয়েছে নাকি না। তারপর শাওচেন আবারও ওই কেবের ভিতরে চলে যায় যেখানে সে তার স্কেলেটন বন্ধুদেরকে রেখে এসেছিল। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় যে এর এখনো পর্যন্ত ঠিক হয়নি, তাই সে তাদেরকে ধাক্কা দিয়ে উঠানোর চেষ্টা করে আর বলে তোমরা কি আমার সাথে প্র্যাঙ্ক করছো, তোমরা এখনো পর্যন্ত কিভাবে কেন জাগতেছো না, তোমরা কি আসলে মারা গেছো, আমার সাথে মজা করা বন্ধ করো, তোমরা তাড়াতাড়ি উঠে। অনেকক্ষণ ঢাকাঢাকি করার পরও তারা যখন আর উঠে না, এটা দেখে শাওচেন অনেক বেশি ভেঙে যায় আর সেখানে বসে কাঁদতে থাকে। তখনই শাওচেন ভাবে তাদের সোল পাওয়ারের তো কি হয়েছে, তারা তো এতক্ষণে জীবিত হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার মনে হয় তাদেরকে এত বেশি খারাপভাবে মেরেছে যে কারণে তারা এখনো পর্যন্ত রিকভার করতে পারেনি। তখনই শাওচেনের নজর পড়ে ওই বোতলের উপর যেটার ভিতরে ছিল লাইফ সোলিং ওয়াটার, যেটা ট্রি বেলির মধ্যে পাওয়া যায়। আর শাওচেন মনে করে ওইটা যদি এখানে এনে দেয় তাহলে তার হয়তো বা আবারও রিকভার করতে পারে নিজের বডি। কারণে শাওচেন ট্রি বেলির উদ্দেশ্যে বের হয়ে যায়। তারপর সিম শিফটে আর আমাদেরকে লিঙ্গারকে দেখানো হয়, যেখানে লিঙ্গার ট্রি বেলির যে ফাউন্ডার ছিল তাকে বলে কালকে আমাদের সাথে অনেকেই দেখা করার জন্য আসবে যারা আমাদের সাথে মিটিং করতে চায় একটা। এটার মধ্যে আপনার কি রায়? আর আমি পুরোপুরি সিদ্ধান্তের দায়িত্ব আপনার উপরে ছেড়ে দিই। এটার উত্তরে ইনসিস্টার্স বলে ড্রাগন ক্লাইনের যে লোকজন ছিল তারা অনেক বেশি ভয়ঙ্কর ছিল, তাই তারা এত বেশি পাওয়ারফুল একটি সিল তৈরি করতে পারেছে। আর এই সিলও অনেক তাড়াতাড়ি ওপেন হয়ে গেছে, যে কারণে এই আইল্যান্ডের ভিতরে অনেকে আটকে গিয়েছে আমাদের মতো। তাই এই আইল্যান্ড ফিউচারে অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে। তখনই লিঙ্গার কারো অরা সেন্স করতে পারে আর সে পিছনের দিকে ঘুরে তাকায়। ধরো মিয়া এখনো পর্যন্ত কি দেহ, এপিসোড শেষ, সাবস্ক্রাইব করো আর এখান থেকে ভাগো।